জুনিয়র ক্যাম্প থেকে প্লিজ ওয়েলকাম বেহালা সরসুনা থেকে সন্দীপ উপাধ্যায়। আচ্ছা বলুন তো, চীনের প্রাচীরকে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম বলা হয় কেন? চায়নার মাল হওয়া সত্ত্বেও এখনো দাঁড়িয়ে আছে। বাইপাসের ধারের ফ্ল্যাট আর বুদ্ধিজীবী এই দুজনের মধ্যে মিল কোথায়? দুজনেই যখন তখন মাথা চাড়া দিয়ে ওঠে। আচ্ছা বলুন তো, কনসালটেন্ট কারা? এরা হচ্ছেন সেই সমস্ত মানুষ যারা আপনার হাতের ঘড়িটা খুলে নিয়ে আপনাকেই সময় বলবে। আমরা সুপারি কিলার বলি, কিন্তু পান সুপারি কিলার বলি না কেন? কেন বলি না? হ্যাঁ সত্যি তো, কারণ পান দিলে কিলার তো কমেডিয়ান হয়ে যাবে। ভগবান মহিলাদের সৃষ্টি করার আগে আয়নার সৃষ্টি করেছিলেন। সেই জন্যই বোধহয় প্রত্যেকটা আয়নার সামনে একজন মহিলাকে দেখতে পাওয়া যায়। একবার এক চাষি ঠিক করলো তার খামার বাড়িটা বেচে দেবে। তার আগে তার স্বাদের পশু পাখি পাড়া প্রতিবেশীদের দিয়ে যাবে, আর ঘোড়া দুটো দেবে সেই সব বাড়িতে যে বাড়িতে পুরুষরাই শেষ কথা বলে। পরের দিন সকালে চাষি বেরোলো এরকম বাড়ি খুঁজতে, একটাও বাড়ি পায় না, সব বাড়িতে মহিলারাই শেষ কথা বলে। অনেক খুঁজে বিকেল বেলা একটা বাড়ির কাছে গিয়ে চাষি জিজ্ঞেস করলো, আচ্ছা এই বাড়িতে কে শেষ কথা বলে? একটা লোক এগিয়ে এসে বললো, এ বাড়িতে ছেলেরাই শেষ কথা বলে। চাষি বললো, দাদা খুব ভালো, আমার দুটো ঘোড়া আছে, একটা সাদা একটা কালো, আপনি কোনটা নেবেন? এই চাষি এখানেই দাঁড়িয়ে থাক, এক পাও নড়বি না। ও গিন্নি কোনটা নেব? রনিদা তুমি তো মানো ছেলেটা কিন্তু রিমার্কেবল একটা ইমপ্রুভমেন্ট করেছে। আচ্ছা তুমি কি খুব মন দিয়ে কখনো আবৃত্তি বা এই ধরনের কোনো স্কুলে জয়েন করতে? তোমার কথার মধ্যে না আবৃত্তির কীরকম খুব স্পষ্ট গোটা গোটা করে বলার ভঙ্গি আছে। আমার ধারণা এটাও চমৎকার, আর একটু ব্রাশ আপ করে দেখতে পারো। কখনো কখনো একটু অসংস্কৃত হলে এই ধরনের মজা একটু বেশি পাওয়া যায়। এই ধরনের অভিনয়ের জন্যে বা এই ধরনের কমেডি পেশ করার জন্যে যদি একটু আবছা করে দাও, এতটা গোটা গোটা এতটা স্পষ্ট না রাখো, তাহলে হয়তো মজা খানিকটা বাড়তি হতে পারে। বুঝতে পেরেছো? ট্রাই করে দেখতে পারো। অল দ্য বেস্ট ম্যাডাম। আজকে তোমার পারফরমেন্সও বেশ ভালো। একটু ওই ছেলে মানুষের গ্লিমসেস, যেটা আমি খুব হ্যাঁ করে এগ্রি করলাম, তার একটা ঝলক আছে এবং বেশ ভালোই হয়েছে, আমার খুব ভালো লেগেছে। গেট আপটা চেঞ্জ হওয়াতে এটা নতুনত্ব আমাদের সামনে হাজির। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই গেট আপে যে জোকসগুলো বললে না, ওগুলো যায় না। কোনটা যায়? একটা ক্যাবলা, কম বোঝে, ল্যাবা, বুদ্ধি কম, কিন্তু বদমাস, না বুঝে কথা বলে, কিন্তু কথার দারুণ মূল্য আছে। একটা কথা কেউ বললো, তার দ্বিতীয় অর্থ করে সে বুঝে ফেললো। এই ধরনের দুষ্টুমি জোকস এই গেট আপে, এই অ্যাপিয়ারেন্সে এবং এই কণ্ঠে, এই ভঙ্গিমায় সবচেয়ে ভালো যাবে। জানি, জাস্ট থিঙ্ক ওভার ইট। মেলোডি, আমি বলেছিলাম না তোমার এই টপটা ওকে স্যুট করবে না? এটা তো মেলোডির টপ, সুগত ওকে দিয়েছিল গত ভ্যালেন্টাইন্স ডেতে। ও মেলোডি আর সুগতকে চেনেন না? ভুলে গেছেন? শুভঙ্কর প্রোডাকশনসে কাজ করতে করতে আরো দুটো মানুষ যে প্রোডাকশন কোম্পানি খুলে ফেলেছে ভেতর। হ্যাঁ, মেলোডি সুগত টেলিফিল্ম। কোথায়? আমরা দেখতে চাই। কোথায় তারা? জুটিকে কিন্তু একসঙ্গে দেখা যায়। মেলোডি নেমে এসো। মেলোডি। हम बने तुम बने एक दूजे के लिए, हम बने तुम बने एक दूजे के लिए, उसको कसम लगे जो बिछड़ के एक पल भी जिए, हम बने तुम बने एक दूजे के लिए। ওদের এন্ট্রি যখন হলো একসঙ্গে, আমি কি একবারও বললাম সুগত তুমিও এসো স্টেজে? আমি কি বলেছিলাম?
আমি বলেছিলাম মেলোডি একবার চলে এসো, নেমে এসো, নেমে এসো। সুগত কিভাবে উঠে এলো? তার মানে সুগত পাবলিকলি স্বীকার করছে যে মেলোডি ওর কংগ্রাচুলেশন। হ্যাঁ, তো তোমরা হানিমুনে কোথায় যাচ্ছ? সিকিম। তুমিও যাচ্ছ? তুমি মিরাক্কেলকে ভালোবাসো তো সুগত? মাইক্রোফোনে বলো। একদম। মেলোডি, তুমি মিরাক্কেলকে ভালোবাসো? প্রচন্ড। আমাকে দাদা হিসেবে শ্রদ্ধা করো দুজনে? কেস খাওয়াবে কিছু? তুমি তাহলে একে অপরকে একটা হাগ করে একটা মিষ্টি হামি। না, আমরা সুগত আর মেলোডিকে এসো ঘেরাও করি, এসো। ওইদিকে নিয়ে যাও, ওইদিকে 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 নিয়ে যাও। চলো, এই আমরা এদিক ওদিক দেখি। হ্যাঁ হ্যাঁ, এই একটা, আরে জাস্ট জড়িয়ে ধরা আর একটা হালকা করে কিসি, এইটাই।